সবাই কি রাজা হয় নাকি? সবাই কি বাদশা হয়? সবাই কি সম্রাট হয়? সবাই কি নেতা হয়? সবাই কিন্তু নেতা হয় না, সবাই সম্রাট হয় না, সবাই রাজা হয় না, বাদশা হয় না, সবাই প্রধানমন্ত্রী হয় না, প্রেসিডেন্ট হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই নিয়ামত দান করেন, আল্লাহ পাক বললেন তাদের সর্বপ্রথম কাজ হলো তারা ওই জমিনে নামাজ প্রতিষ্ঠা করবে। সুবহানাল্লাহ। আকামুস সালাত, ওই সরকার প্রধানের দায়িত্ব হলো, ইমানি দায়িত্ব হলো সর্বপ্রথম সে জমিনে কি কায়েম করবে? নামাজ, সালাত প্রতিষ্ঠা করবে। এই সালাত যদি প্রতিষ্ঠা করে তাহলে আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ তামাম খারাপি থেকে, অন্যায় থেকে, অশ্লীল থেকে মানুষকে ফিরিয়ে রাখবে। কোনো তার চরিত্রে কোন সময়ের মধ্যে দুর্নীতির ছাপ পড়বে না। যে ব্যক্তিরা নামাজ সঠিকভাবে আদায় করবে ওই ব্যক্তির দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না, ওই ব্যক্তির দ্বারা কোনো নোংরামি হতে পারে না, ওই ব্যক্তির দ্বারা অন্যায় হতে পারে না, অবিচার হতে পারে না। ওই ব্যক্তির দ্বারা সমাজে সুন্দর সুশাসন প্রতিষ্ঠা হবে। আর এই সুশাসন প্রতিষ্ঠা যদি সরকারের মাধ্যমে হয়, আপনি দেখেন, আমি যদি এখানে এখন থেকে মাগরিব পর্যন্ত নামাজের উপরে বয়ান করি, আমার বয়ান সবাই শুনবে, এলাকাবাসী সবাই শুনবে, কিন্তু মানবে কয়জন? আপনার ব্যক্তিগত এখতিয়ার, আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন। আমি আপনাকে পিটনও দিতে পারবো না, বাধ্য করতে পারবো না, আমি শুধু বয়ান করে আপনাদেরকে শোনাবো। নামাজ পড়লে জান্নাতে যাবেন, নামাজ না পড়লে জাহান্নামে যাবেন, নামাজ পড়লে এইটা লাভ, নামাজ না পড়লে এটা ক্ষতি। এই বিষয়গুলো কোরআন এবং সুন্নাহ থেকে আমি আপনাদেরকে ব্যাপৃতভাবে আলোকপাত করতে পারবো। কিন্তু আপনি পড়বেন কি পড়বেন না এটা আপনার ব্যক্তিগত হিসাব। কিন্তু সরকার প্রধান যদি সংসদে দাঁড়িয়ে বলে, রাষ্ট্রের কোন এক ভাষণে বলে, ও আমার বাংলাদেশের জনগণ শোনো, আমি হলাম সরকার প্রধান, আমি প্রেসিডেন্ট, আমি প্রধানমন্ত্রী, আমি বলছি আজ ফজর থেকে, জুমা থেকে, আসর থেকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে, না হলে 3 মাস জেল, 36,000 টাকা জরিমানা, আর ব্যাত হলো অন্তত 100 ব্যাত। এই ঘোষণা যদি সরকার প্রধান এখন দেয়, আমার তো মনে হয় আসরে মসজিদে জায়গা হবে না। কথা কন না কেন? আসরে কি মসজিদে জায়গা না হওয়ার কথা? তার কারণ এটা হচ্ছে সরকারের আইন, অবশ্যই মানতে হবে, না হলে জেল জরিমানা আছেই। আমার ভাইয়েরা, ময়মনসিংহের একটি ঘটনা বলছি, বান্দরবনের একটি ঘটনা আমি নিজেই পড়েছি, আমি নিজেই দেখেছি। সেটি হলো ইমাম সাহেব, উনি খতিব সাহেব জুমার দিন ভাষণ দিলেন যে যারা, যে সমস্ত স্ত্রী তাদের স্বামীকে ফজরের সময় ডেকে দিবে না, ভালো করে বুঝবেন, যে সমস্ত স্ত্রী ফজরের সময় তাদের স্বামীকে নামাজ পড়ার জন্য ডেকে দিবে না, সেই স্বামীরা যেন আরেকটা বিয়ে করে। কয়টা বিয়ে করে? আরেকটা বিয়ে করে। যেটা বিয়ে বউ আছে আরেকটা যেন করে। এই আরেকটা বিয়ে করতে গিয়ে যত টাকা খরচ হবে সব টাকা মসজিদ কমিটি বহন করবে। এইটা মাইক দিয়ে জুমার দিন ইমাম সাহেব ঘোষণা দিলেন কমিটির পরামর্শ। এই ঘোষণার পরে পরের রাতে ফজরের নামাজে মসজিদেও জায়গা নাই, বাইরে বারান্দা টারান্দা যা আছে রাস্তা বন্ধ হলো ফজরের সময়। তার কারণ ওই দিন সারা রাত বউয়েরা ঘুমায় নাই। যদি ফজরে না টাকা দেয় তাহলে তো বিয়ে আরেকটা করবে, আর কমিটি আর স্বামীরা তো বিয়ে করার জন্য পাগল। তাহলে কমিটি যদি খরচ দিয়ে বিয়ে করতে সমস্যা রাখে, এজন্য বউয়েরা আর ঘুমায় নেই, সারা রাত জাগনা ছিল। ফজরের 1 ঘন্টা আগে স্বামীকে জাগায় দিয়েছে, তাড়াতাড়ি মসজিদ যাও, দেরি করেন না। আমার ভাইয়েরা, এই ভয়ে স্ত্রীরা জাগায় থাকে। এটা লাভটা কি হলো? এই ঘোষণার পরে দেখা গেল ওই সমাজে এখন বউয়েরাও নামাজ পড়ে, স্বামীরাও নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আরেকটা হিসাব, সেটি হলো আমাদের যে দলাদলি, আমাদের যে গুতাগুতি। আমার সম্মানিত ভাইজান, আমি আগেও বলেছিলাম যে জুমার দিন মসজিদে যত মানুষ হয়, একজন বিধর্মী ইহুদি বলেছেন যে মুসলমানদের জুমার দিন
যত মানুষ হয় তত মানুষ যতক্ষণ পর্যন্ত ফজরের নামাজে হবে না ততক্ষণ পর্যন্ত জমিনে ইসলামী হুকুমত কায়েম হবে না। বিধায় আজকে আমাদের চরিত্র দেখে, আমাদের অলসতা দেখে, আমাদের দলাদলি দেখে বহির্বিশ্বের ইহুদি খ্রিস্টান ওরা হাসে, ওরা মজা নেয়। আমাদের দরকার নাই, আমাদের দরকার নাই। ওদের মধ্যেই কিয়ামতের পূর্ব মুহূর্তে 8টি ফিতনা হবে। কয়টা ফিতনা? 8টা ফিতনা হবে। তার মধ্যে 2 নাম্বার যে ফিতনা সেটি হবে মুসলমানে মুসলমানে হবে লড়াই। কি হবে? মুসলমানে মুসলমানে কি হবে? লড়াই হবে, যুদ্ধ হবে, খালি মুসলমান মুসলমানের মধ্যে যুদ্ধ। আরে ভাই, সেটা তো কিয়ামতের মানে পূর্ব মুহূর্তে ফিতনা অলরেডি এটা শুরু হয়ে গেছে। আমাদের মধ্যেই দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আজকে এক এক হুজুর এক এক দল নিয়ে ব্যস্ত আছে। এক হওয়ার চিন্তা ভাবনা কারণে, এক হলে একটু ত্যাগ স্বীকার করলেই যে বিশাল একটা বেনিফিট পাওয়া যায়, এই চিন্তা আমাদের মাথায় নাই। সবাই চায় আমি প্রধানমন্ত্রী হব, সবাই চায় আমি মন্ত্রী হব, সবাই চায় আমি এমপি হব, সবাইকে আমি নেতা হব। আরে ভাই, সবাই যদি নেতা হয় তাহলে নেতার আনুগত্য করবে কে? সবাই নেতা হলে নেতার আনুগত্য করবে কে? বিদায় আমার মুসলমান ভাইয়েরা, যারা কোরআন কারীম এই মাফিক যারা দেশের সরকার হবে, দেশের প্রধান হবে, রাষ্ট্রপ্রধান হবে, রাষ্ট্রনায়ক হবে, তাদের 1 নাম্বার কর্মসূচি হলো ওই দেশে নামাজ প্রতিষ্ঠা করা। আর নামাজ প্রতিষ্ঠা করা এটা হলো সকলের জন্য ফরজ। ভাইয়েরা আমার, তাহলে সরকার যদি ঘোষণা দেয় সবাই নামাজি হবে মসজিদে, মসজিদে এতক্ষণ মানুষ নাই, এতক্ষণ মসজিদ ভরে যেত, কানায় কানায় মসজিদ ভরে যেত। বাড়ি থেকে পুলিশ বাঁশি ফুঁক দিত আর বলতো তাড়াতাড়ি এই লাঠি চার্জ করো। এখনো বাড়িতে যাওয়া হয়নি, দেখবেন মাস্তানি সব তা হয়ে যাবে। তার কারণ মানুষ কাউকে ভয় করুক বা না করুক, আমার ভাইয়েরা, ক্ষমতাকে মানুষ ভয় করে। আর যারা ক্ষমতা দুনিয়ায় দেখায় তারা কাউকে ভয় করুক আর না করুক, আমার আল্লাহকে তারা ভয় করে। কথা কন? ওই যে সেদিন বলছিলাম না, ফিলিস্তিনের সেই বালক, ফিলিস্তিনের বালককে একজনে বলল যে তোমাদের উপর দিয়ে যে ইসরায়েলদের হেলিকপ্টার যায়, বিমান যায়, প্লেন যায়, যুদ্ধ জাহাজ যায়, তোমাদের কি ভয় লাগে না? বালকটি হেসে হেসে বলেছিল, আমাদের উপর দিয়ে প্লেন যায়, যুদ্ধ বিমান যায়, কিন্তু ইসরায়েলরা জানে না যে তাদের উপর আমার আল্লাহ থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। ওরা জানে না যে তাদের উপর কে থাকে? আমার আল্লাহ থাকে। বিধায় কত দামি কথা, কত বড় একটা ছোট্ট বাচ্চা ঈমান কত মজবুত হতে পারলে এরকম কথা তার মুখ থেকে বাহির হতে পারে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে সরকার প্রধানের যে কর্মসূচিটা কি? 1 নাম্বার কি করবে? নামাজ প্রতিষ্ঠা করবে। আর নামাজ যদি প্রতিষ্ঠা করে তাহলে ওই দেশ থেকে, ওই সমাজ থেকে, ওই মানুষটির কাছ থেকে তামাম অশ্লীল, অনাচার, অবিচার এগুলো দূরীভূত হয়ে যাবে। ওই মানুষটি সোনার মানুষ হবে, ওই মহল্লাটি সোনার মহল্লা হবে, ওই দেশটি হবে সোনায় সোহাগা। ওই দেশের মানুষ নির্বিঘ্নে ঘুমাতে পারবে, নির্বিঘ্নে চলতে পারবে। একটা রমণী রাস্তা দিয়ে যাবে, নির্বিঘ্নে যাবে, কেউ তাকে টোকা দেওয়ার সাহস পাবে না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে নামাজ প্রতিষ্ঠা যদি করতে পারে, এটাই হবে তার বেনিফিট। সম্মানিত মুসলমান ভাইয়েরা, 2 নম্বরে বলা হয়েছে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। যদি মুসলিম রাষ্ট্র হয়, ওই রাষ্ট্রের প্রধানের 2 নাম্বার কাজ হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। আপনি যাকাত দিবেন কি দিবেন না সেই হিসাবটি আপনার কাছে। কিন্তু এই দেশ যদি ইসলাম ভিত্তিক হয় আর দেশের নেতা যদি কোরআনওয়ালা হয়, আপনার বাড়িতে বাইতুল মাল থেকে সরকারের মানুষ যাবে, পুলিশ বাহিনী যাবে, ম্যাজিস্ট্রেট নিয়ে যাবে, আপনার তামাম সম্পদের হিসাব করবে। ব্যাংক ব্যালেন্স কত আছে, আপনার কাছে নগদ কত আছে, সোনা দানা কত আছে, এগুলো হিসাব করে জরিপ করবে। তারপরে হিসাব করে প্রত্যেক 100 টাকায় 2.5 টাকা করে কেটে নিয়ে তারা
মানে দেশের কোষাগারে জমা দিবে, আর সেখান থেকে এই টাকাটা তামাম দেশের আনাচে কানাচে যত গরিব অনাথ মিসকিন ফকির আছে এদের কাছে বন্টন করা হবে। অর্থাৎ জাকাতের খাত যে জায়গায় আছে সেই জায়গাগুলোর ভিতরে এগুলো বন্টন করে দেওয়া হবে। আমার সম্মানিত ভাইয়েরা, কিন্তু আমরা যেভাবে জাকাত দেই, আমরা যেভাবে জাকাত দিচ্ছি 100-র মধ্যে 99% মানুষের জাকাত হয় না। একেবারে বাস্তব কথা। আমরা যেভাবে জাকাত দেই, যেভাবে হিসাব করি, এটার নাম জাকাত নয়, এটা হচ্ছে কৌতুক, জনগণের সাথে কৌতুক। আল্লাহে আল্লাহর কসম করে বলছি, আমাদের বাংলাদেশে এত সুন্দর জমিন উর্বর, আমাদের বাংলাদেশে এত সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামলা ভরা এই বাংলাদেশ, যদি আমরা দুর্নীতি না করি, যদি আমরা দেশের সম্মানটা রক্ষা করে চলি, আজকে ভারত আমাদের দিকে চোখ রাঙ্গায়, এটা দেব না সেটা দেব না, পিএস দিব না, তারপরে আপনার সয়াবিন তেল দিব না, হে করব না সে করব না, ভারতের চারে নাও আমরা ভারতের চোখ রাঙ্গানি, ভারতের কথা আমরা বাঙালি পরোয়া করি না। কেননা আমাদের দেশে আল্লাহ এত রহমত বর্ষণ করেছে, যদি আমরা ঠিকঠাক মতো চলি ওয়ার্ল্ডের কারো কাছে আমাদের হাত পাততে হবে না, বরং তারাই আমাদের কাছে হাত পাতবে। কিন্তু আমার ভাইয়েরা, বিগত যারা ছিল তারা প্রভুদেরকে শান্তি মানে সন্তুষ্ট করার জন্য কিনা দেয় নেই, সবকিছু দিয়েছে তাদেরকে সন্তুষ্ট করার জন্য। এমনকি দেশের সমস্ত কিছুকে ফাঁকা করেছে এখন জনগণ। যে জনগণ খাবে চাউল খাবে 10 টাকা, সে জনগণ এখন চাল খায় 80 টাকা, 100 টাকা, 70 টাকা। যে জনগণ আলু খাবে 5 টাকা, সে জনগণ আলু খাচ্ছে এখন 80 টাকা। কথা কন না কেন? এ দুঃখ আমরা কই রাখবো বলেন? অথচ দেশটা হচ্ছে সোনার দেশ, উর্বর একটা দেশ। আল্লামা সাঈদী একটা কথা বলেছিল যে দেশ ভিত্তিক যদি আল্লাহ পাক জান্নাতের ফয়সালা দেয়, এই দেশ জান্নাতে যাও, সর্বপ্রথম সৌদি আরবের আগে বাংলাদেশ জান্নাতে যাবে। উনি অনেক রিসার্চ করে বলেছেন যে দেশ ভিত্তিক যদি কোন মানুষকে আল্লাহ জান্নাতে দেয়, সর্বপ্রথম বাংলাদেশের মানুষকে আল্লাহ জান্নাতে দিবে। তার কারণ এই বাংলাদেশের মানুষ আমার আল্লাহকে অতি বেশি ভালোবাসে, আমার আল্লাহকে অতি বেশি ভালোবাসে, আল্লাহকে অতি বেশি সিজদা করে এই বাংলাদেশের মানুষ। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, যাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা এটা যদি চালু হয়, তাহলে যে কথাই বলতেছিলাম, আজকে রাস্তায় বাহির হলেই হুজুর দেন, কত ফকির রাস্তা দিয়ে দেখবেন, যেখানে যাই, বাসে যাই, প্লেনে গেলে চড়ার আগে দেখবেন ওখানে ফকির হাজির হয়ে আছে, রেলগাড়িতে ফকির হাজির হয়ে আছে। আপনি যেখানে যান সেখানে ফকির, সেখানেই মিসকিন হাত পেতে বসে আছে। আমার ভাইয়েরা, কেন এটা কেন হবে? রাসূল তো এই ভিক্ষাবৃত্তি পছন্দ করেন নাই। রাসূল বলেছেন তোমরা পারলে এভাবে দিবা, এভাবে হাত পেতে নিবা না, বরং এভাবে দিবা। আপনাদের ইতিহাস জানা আছে, রাসূলের কাছে এক ভিক্ষুক চলে আসলো। হুজুর বলল তোমার কাছে কি কিছুই নাই? আছে শুধু মোর কম্বল একখানি। হুজুর বলল বাড়িতে যাও, নিয়ে আসো। কম্বলটা নিয়ে এসে হুজুর বিক্রি করে দিয়ে অর্ধেক টাকা দিয়ে একটা কুঠার লাগাইয়া নিজে আমার প্রিয় নবী গাছের ডাল ভাঙ্গা নিজেই হাতুল লাগাইয়া দিলেন। সুবহানাল্লাহ। নিজেই হাতুল লাগাইয়া দিয়ে বাকি টাকা তার হাতে দিয়া বললেন যাও বাজারে কাঠ খেতে খাও, দেখো খোদা করে কি যে। সুবহানাল্লাহ। অনেক কাল পরে ওই ফকিরের সঙ্গে আবার হুজুরের দেখা। বললেন কি গো, কি অবস্থা? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতের বরকত আল্লাহ আমাকে ধনী বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ। তো রাসূল এটা পছন্দ করেন নাই। আজকে ভালো ভালো কিছু লোক এরা মানুষের কাছে হাত পেতে পেতে টাকা নিচ্ছে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য আল্লাহর নবী বলেছেন খবরদার তোমরা ভিক্ষাবৃত্তি করো না, এটা বড়ই লজ্জাজনক ব্যাপার। আমাদের বাংলাদেশের হিসাবে যদি আমরা ঠিকঠাক মতো এই আমাদের যে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এটা যদি ঠিকঠাক ভাবে আমরা পালন করি, একটা ফকির আনাচে কানাচে পৃথিবীর বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাবে না। একটা ফকির বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। রাসূলের প্রিয়রে একজন লোক বস্তায় কিছু টাকা নিয়ে ঘুরতেছে, হ্যাঁ কিছু টাকা নিয়ে ঘুরতেছে রাসূলের প্রিয়রে। দেখেন আমার রাসূল এই 4 দফা দিয়ে মদিনা শাসন করেছেন। সুবহানাল্লাহ।
এই 4 দফা দিয়ে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। তারপরে ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। এই 4টা বিষয়, এই 4টা কর্মসূচি দিয়া রাসূল মদিনা শাসন করেছেন। করার কারণে দেখা গেল এক বেচারা টাকা, যাকাতের টাকা নিয়ে ঘুরতেছে। সারাদিন যাকাতের টাকা নিয়ে ঘুরলেন, ক্লান্ত হয়ে গেছেন, হাঁপিয়ে গেছেন, টাকা আর কেউ নিচ্ছে না, যার কাছে যায় সেই ফিরিয়ে দিচ্ছে। তো দেখে মরুভূমির এক কোনায় বালুর উপরে একটা বস্তার উপরে মাথা দিয়ে এক লোক, জীর্ণ শীর্ণ, মলিন চেহারা, উস্কো শুষ্ক চুল, মলিন চেহারা এক ব্যক্তি শুয়ে আছেন। উনি মনে করলেন যে সারা দিনের যে ক্লান্তি এখন আমার দূর হবে। এই যে খুঁজে পাই না, এই তো এখানে শুয়ে আছে। ডাক দিয়া বলেন, ভাই আপনারে আমি সকাল থেকে খুঁজতেছি, আপনি এখানে শুয়ে আছেন, আমার কিছু যাকাতের টাকা আছে, এই টাকাগুলো আপনি নেন, নিয়ে আমাকে মুক্ত করে দেন। ওই লোকটি উঠে গা চারা মারা দিয়ে বসে গায়, এই তুই কি মনে করছিস যে এই বস্তার ভিতরে আমি সিরে কাটা খাতা পাতা এগুলো নিয়ে ঘুরতেছি? তুমি তো আজকে সকাল থেকে সন্ধ্যা, আমি 1 সপ্তাহ থেকে যাকাতের টাকা বস্তায় ভরে আমি পুরা মদিনার শহর ঘুরতেছি 1 সপ্তাহ ধরে, কাউকে আমি এই যাকাতের টাকা দিতে পারি নাই, তোমারে যখন পাইছি তুমি নিয়ে যাও। এটাই হলো মদিনার শাসন। সুবহানাল্লাহ। আর আমাদের তো দেশের যারা নেতা এরাই যাকাত খায়, কথা কন না কেন? এরাই তো যাকাত খায়, এরাই তো যাকাতের পাহাড় তৈরি করে, সরকারি ভাবে যাকাত টাকা নেয়, কিন্তু এই টাকাগুলো যেখানে পৌঁছেবে সেখানে পৌঁছার আগেই রাস্তায় সব বন্টন হয়ে যায়। মন্ত্রীর পকেটে চলে যায়, এমপির পকেটে চলে যায়, ডিসির পকেটে চলে যায়, এসপির পকেটে চলে যায়, তারপরে আপনার মেয়র সাহেবের পকেটে যায়, কাউন্সিলর সাহেবের পকেটে যায়। তারপরে এদিকে আস্তে আস্তে দেখা যায় বাজেট হইল 10,000, আর যে পাওয়ার সে পাইল মাত্র 200 টাকা, বাকি 9,800 টাকা হাওয়া হয়ে গেল। কথা বলে বিদায় আমার ভাইয়েরা, এইভাবে চলবে না, এটাকে ঐক্যবদ্ধ হয়ে এর মোকাবেলা করতে হবে। এই জন্য যেহেতু একটা সময় আমাদের মাঝে এসে গেছে, আর বসে থাকার হাফ সেকেন্ড টাইম নাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই যাকাত ব্যবস্থা, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালুর জন্য আমাদের যা যা করা দরকার তাই তাই করতে হবে।